বন্ধুরা, আজকে আমরা আরেকটা গ্রামার সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। এই সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের অংশ, ঠিক আছে? নাম্বার মানে বচন, আর আমরা যেটা বাংলা ব্যাকরণে বলি নাম্বার মানে বচন, আর বচন দুইটা পার্ট, এক বচন এবং বহু বচন। এক বচন বহু বচন মানে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। প্রথমে আছে হোয়াট ইজ সিঙ্গুলার, মানে এক বচন বা সিঙ্গুলার নাম্বার কাকে বলে। সিঙ্গুলার মিন্স ওয়ান পারসন, অ্যানিমাল, প্লেস অর থিং। এক বচন মানে সিঙ্গুলার মানে যে একটা মানুষ, অ্যানিমাল কোনো প্রাণী, বস্তু আর কোনো জায়গা। অর্থাৎ সিঙ্গুলার মানে যেটা দ্বারা কোনো একটা জিনিস বোঝায়, ঠিক আছে? সেটা যে সিঙ্গুলার। যেমন এখানে আছে ওয়ান ক্যাট। ওয়ান ক্যাট মানে একটি বিড়াল, এখানে একজন বিড়ালকে বোঝাচ্ছে, তাই এটা একটা সিঙ্গুলার। দেন ওয়ান অ্যাপল, এটা একটা সিঙ্গুলার যেহেতু একজনকে বোঝাচ্ছে। দেন ওয়ান বুক, একটা বই, সিঙ্গুলার। ওয়ান কার, একটা গাড়ি, সিঙ্গুলার। রিমেম্বার, ওয়ান ইকুয়ালস টু সিঙ্গুলার, মানে আমরা যখন একটা জিনিস বোঝাবে আমরা তখনই বুঝবো যে এটা একটা সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? দেন আছে প্লুরাল নাম্বারে। এই প্লুরাল নাম্বারটা সিঙ্গুলার নাম্বারের বিপরীত, ঠিক আছে? অর্থাৎ সিঙ্গুলার যে একটা, আর প্লুরাল যে একে বেশি। এখানে দিয়েছে যে প্লুরাল মিন্স টু অর মোর প্লেসেস, অ্যানিমালস অর থিংস। পিপল, প্লেসেস, অ্যানিমালস অর থিংস, মানে একের থেকে যেটা বেশি সেটাই হবে যে প্লুরাল, ঠিক আছে? একের থেকে দুটাও হতে পারে, অর্থাৎ দুটা বেশি হতে পারে, অথবা আরো অনেকগুলো হতে পারে। যেমন টু ক্যাটস, এখানে একটা থেকে বেশি, দুইটা, তাই হবে যে প্লুরাল। তো থ্রি অ্যাপলস, তিনটা আপেল, যেহেতু একটা না তিনটা, তাই এটাও প্লুরাল। ফোর বুকস, চারটা বই, প্লুরাল। টু কার্স, দুইটা গাড়ি, প্লুরাল। এখানে একটা রিমেম্বার টিপ দিয়েছে যে টু অর মোর ইকুয়ালস টু প্লুরাল। তো সিঙ্গুলারের ক্ষেত্রে রিমেম্বার টিপ কি ছিল, যে একটা মানেই হবে আমাদের সিঙ্গুলার, আর দুইটা অথবা এর বেশি মানে হবে প্লুরাল, ঠিক আছে? এবার আমরা যে নাম্বার চেঞ্জ করা, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু নিয়ম দেখবো। আমরা ফার্স্ট নিয়মে আসি। আমাদের ফার্স্ট নিয়মে যে অ্যাস যোগ করে, কোনো ওয়ার্ডের শেষে অ্যাস যোগ করে, ঠিক আছে? সাপোজ ডগ। ডগ এটা একটা ওয়ার্ড, ডগ মানে কি কুকুর। আমরা যদি অনেকগুলো কুকুরে বোঝাতে চাই, তখন আমরা যে মেইন ওয়ার্ডটা আছে ডগ, এটা শেষে একটা অ্যাস যোগ করে দিব। আমাদের ফার্স্ট রুল যে অ্যাড অ্যাস, ঠিক আছে? এটা আমাদের ফার্স্ট রুল। তারপর সাপোজ বুক। বুক সিঙ্গুলার, এটার সাথে যদি অনেকগুলো বই বোঝাতে চাই তাহলে জাস্ট লাস্ট একটা অ্যাস অ্যাড করে দিব, তাহলেই হয়ে যাবে অনেকগুলো বই, ঠিক আছে? সেরকম ভাবে বলস, লাস্ট একটা অ্যাস যোগ করে, বা পেন, পেন্স, ঠিক আছে? সেখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে আমাদেরকে, অ্যাড অ্যাস এন্ড মেক প্লুরাল ওয়ার্ডস। আমাদেরকে যে কিছু ওয়ার্ড বানাতে বলেছে এবং সেগুলো লাস্টে অ্যাস যোগ করে সেগুলোকে প্লুরাল করতে বলেছে, ঠিক আছে? তো আমি অলরেডি দিয়েছি চারটা ওয়ার্ড। পেন্সিলস, পেন্সিল মেইন ওয়ার্ড, এটা সাথে অ্যাস যোগ করা হয়েছে প্লুরাল। ক্যাট, মেইন ওয়ার্ড, অ্যাস যোগ করা হয়েছে অনেকগুলো বিড়াল। বিস্কিট, মেইন ওয়ার্ড, এর সাথে অ্যাস যোগ করা হয়েছে বিস্কিটস, মানে অনেকগুলো বিস্কিট। ফ্লাওয়ার্স মানে ফুল। ফ্লাওয়ার এটা মেইন ওয়ার্ড, অ্যাস যোগ করা হয়েছে যে একটা প্লুরাল, ঠিক আছে? তারপর যদি আমি আরেকটা উদাহরণ দিতে যাই, সাপোজ গার্লস। হ্যাঁ, গার্ল যে একটা ওয়ার্ড, এটার সাথে যদি অ্যাস যোগ করি তাহলে এটা প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা আমাদের যাই সেকেন্ড রুলে। সেকেন্ড রুলে আমাদের কি বলা আছে, অ্যাড ইএস। অর্থাৎ প্রথমটাতে যেমন আমাদের অ্যাস যোগ করতে বলেছে, এখন আমাদেরকে ইএস যোগ করতে হবে। কিন্তু আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে কোন ওয়ার্ডের সাথে অ্যাস যোগ করব আর কোন ওয়ার্ডের সাথে ইএস যোগ করব। এখানে একটা দিয়েছে যে কোন ওয়ার্ডের সাথে ইএস যোগ করতে হবে। Add es to words ending in s, x, sh and ch, মানে যে ওয়ার্ডগুলো লাস্টে s থাকবে, x থাকবে, sh থাকবে আর ch থাকবে, সেগুলো লাস্টে প্লুরাল করার সময় es যোগ করতে হবে, ঠিক আছে? সো সাপোজ দেখি বাস, ঠিক আছে? বাস সিঙ্গুলার, এটা লাস্টে আমরা s দেখছি, ঠিক আছে? s দিচ্ছি, তো এটার সাথে es যোগ করেছি, es যোগ করে প্লুরাল করেছে। বক্স, লাস্টে x আছে, তাই es যোগ করে প্লুরাল করেছে। ওয়াচ, ch আছে লাস্টে, তাই লাস্টে যে es যোগ করে এখানে প্লুরাল করেছে। ব্রাশ, sh আছে, তাই এখানে ব্রাশ হবে। এটা বোঝা যাচ্ছে না, আমি পাশে লিখে দিচ্ছি।
ব্রাশেস, ঠিক আছে। ব্রাশ মেইন ওয়ার্ড, এখানে লাস্টে ইএসটি হচ্ছে যে এখানে যোগ করতে হবে, ঠিক আছে। তো আমাদের সেকেন্ড রুলটা হবে যে এস এক্স এস এস সি এইচ এর সাথে যেগুলো দেখবো, এই ওয়ার্ডগুলো যদি কোনো লাস্টের ওয়ার্ডের সাথে দেখি লেটারগুলো, তাহলে সেখানে হচ্ছে প্লুরাল করার সময় ইএস বসাবো, ঠিক আছে। কারণ আমাদেরকে আগেরটার মধ্যে ঠিক একটা অ্যাক্টিভিটি দিয়েছে যে অ্যাড ইএস অ্যান্ড মেক প্লুরাল ওয়ার্ডস, ঠিক আছে। আমরা বানাই তাহলে। সাপোজ যদি আমি ক্লাসের কথা বলি, হ্যাঁ, ক্লাস ক্লাস হচ্ছে একটা সিঙ্গুলার ওয়ার্ড, যদি এটার সাথে ইএস যোগ করি তাহলে প্লুরাল হয়ে যাবে। কেমনে আমি ইএস যোগ করেছি? কারণ এটা লাস্টে আমাদের এস আছে তাই, ঠিক আছে। এরপর আমি যাই এক্স এর একটা উদাহরণে। সাপোজ ফক্স, এখানে এক্স আছে লাস্টে, তাই আমার প্লুরাল করার সময় ই এস যোগ করতে হবে, ঠিক আছে। তারপর যে এস এইচ এর একটা উদাহরণে, সাপোজ ফিশ, ফিশ মানে হচ্ছে মাছ, আর এটা লাস্টে আমরা দেখছি এস এইচ আছে। এস এইচ থাকা মানে আমাদেরকে প্লুরাল করার সময় ই এস যোগ করতে হবে, ঠিক আছে। তারপর আমরা যদি ওয়াচে যাই, সাপোজ আমি লিখছি চার্চ, ঠিক আছে। চার্চের লাস্টে যদি আমি ই এস যোগ করি তাহলে এটা প্লুরাল হবে, কারণ এখানে লাস্টে সি এইচ আছে, ঠিক আছে। সো আমাদের সেকেন্ড নাম্বার রুলও ডান। এবার আমরা থার্ড নাম্বার রুলে যাই। থার্ড নাম্বার রুলটা একটু ভিন্ন। এখানে আছে চেঞ্জ ওয়াই টু আই ই এস। আমরা এর আগে দুটো রুলে কি দেখেছিলাম যে ওয়ার্ডের লাস্টে এটা এস থাকবে অথবা এস এক্স এস এইচ অথবা সি এস থাকবে, সেগুলোর সাথে জাস্ট এস যোগ করব অথবা ইএস যোগ করব, অর্থাৎ যোগ করার কথা বলেছে। কিন্তু এখানে বলা আছে চেঞ্জ ওয়াই টু আই ই এস, অর্থাৎ যে ওয়ার্ডের লাস্টে ওয়াই থাকবে সেগুলোকেই চেঞ্জ করে আই ই এস এ নিতে হবে, ঠিক আছে। এখানে আমরা দেখি কি বলেছে, ইফ a word ends in consonant plus y change y to is। যে ওয়ার্ডগুলোর সাথে একটা কনসোনেন্ট থাকবে প্লাস ওয়াই দিয়ে শেষ হবে, কনসোনেন্ট আর ওয়াই দিয়ে শেষ হবে, সেগুলোকে আমরা সেই যে ওয়াইটা আছে সেটাকে আমরা আইএস এ নিয়ে যাব, ঠিক আছে। তো আমরা দেখি বেবি, ঠিক আছে। বেবির মধ্যে এখানে বি হচ্ছে একটা কনসোনেন্ট, ওয়াই হচ্ছে এই যেটা থাকে যে ওয়াই এর সাথে যদি ওয়াই থাকে, কোনো কনসোনেন্টের সাথে যদি ওয়াই থাকে তাহলে সেটাকে আমরা আইএস করব, ঠিক আছে। কনসোনেন্ট আছে আর একটা ওয়াই আছে, তাহলে এটাকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে বি পর্যন্ত থাকবে, কিন্তু জাস্ট ওয়াই এর জায়গায় আমরা আইইএস বসাবো, ঠিক আছে। তো আমরা এমনিতে ভাওয়াল কি কি জানি, এ ই আই ও ইউ, এ আই ও ইউ, এই বাক্যগুলো বাদে যা যা দেখবো সেগুলো হবে যে আমাদের কনসোনেন্ট, ঠিক আছে। সিটি, সিটি এখানে টি একটা কনসোনেন্ট, তারপর ওয়াই আছে তাই ওয়াই এর জায়গায় আইএস বসাবো। স্টোরি, স্টোরি আর কনসোনেন্ট, ওয়াই আছে তাই ওয়াই এর জায়গায় আইইএস বসাবো। লেডি, লেডি ডি হচ্ছে কনসোনেন্ট, ওয়াই আছে তাই ডি এর পর ওয়াই এর জায়গায় আইইএস বসাবো, ঠিক আছে। এখন আমাদেরকে একটা অ্যাক্টিভিটি দিয়েছে ঠিক আগেরটার মধ্যে, চেঞ্জ ওয়াই টু আইএস এন্ড রাইট। আমরা এরকম 4টা উদাহরণ এখন লিখবো। সাপোজ যদি আমি প্রথমে যাই মেমোরি, হ্যাঁ, মেমোরি মানে হচ্ছে স্মৃতি। আমরা এখানে দেখছি এখানে লাস্টে আর আছে যেটা হচ্ছে একটা কনসোনেন্ট, তারপর ওয়াই আছে। যদি এটাকে আমি প্লুরাল করতে যাই তাহলে ওয়াইটা কেটে জাস্ট সেই জায়গায় আইএস বসিয়ে দেবো। তারপর যদি যাই ফ্যাক্টরি, ঠিক আছে। ফ্যাক্টরি ওয়ার্ডটাতেও সেম, আর আছে কনসোনেন্ট, প্লুরাল করার সময় ওয়াই কেটে আইএস বসিয়ে দেব। তারপর আমি যদি যাই সাপোজ ভ্যারাইটি, ভ্যারাইটি মানে বিভিন্ন প্রকারের, ঠিক আছে। ভ্যারাইটি এখানে টি হচ্ছে একটা কনসোনেন্ট, তাই প্লুরালের সময় ওয়াই কেটে আইএস বসাবো। তারপর ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে যে এল কনসোনেন্ট, তারপর ওয়াই আছে তাই আইএস হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার রুল। এরপর আমরা ফোর্থ নাম্বার রুলে যাই। ফোর্থ নাম্বার আমাদের কিছু স্পেশাল প্লুরাল ওয়ার্ডস দিয়েছে যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এগুলোর এরকম সিগনিফিকেন্ট কোনো রুল নেই, ঠিক আছে, আলাদা কোনো রুল নেই। সো আমরা দেখি সাম ওয়ার্ডস চেঞ্জ ইন স্পেশাল ওয়ে, কিছু ওয়ার্ড এরকম স্পেশাল ওয়েতে মানে চেঞ্জ হয়, ঠিক আছে। সাপোজ চাইল্ড, চাইল্ড মানে হচ্ছে যে একটা বাচ্চা, চিলড্রেন মানে অনেকগুলো বাচ্চা। এখানে কোনো রুল নাই যে ডি আছে ডি এর পর আর এন হবে, এরকম কোনো রুল নেই। অনেক আছে আবার চাইল্ড চাইল্ডস লিখে দেয়, চাইল্ডস কিন্তু নাম কোনো প্লুরাল নাই। চাইল্ড হচ্ছে এক বচন, আর এটা চিলড্রেন মানে হচ্ছে বহু বচন। যখন চিলড্রেন থাকবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে একটা প্লুরাল। সবসময় অ্যাস থাকলে যে প্লুরাল হবে সেটা কিন্তু না, ঠিক আছে।
ম্যান। এখানের মধ্যে সবচেয়ে কমন একটা পার্থক্য হচ্ছে ম্যান ম্যান, দুটোটার বানানই সেম, জাস্ট এখানে একটা ওয়ার্ডে একটা লেটারে ভিন্ন আছে, এখানে এ আছে আর এখানে ই আছে। সো আমাদের সিঙ্গুলার সময় ম্যানে ই থাকবে আর প্লুরাল সময় ম্যানে ই থাকবে। ওমেন, ওমেনের মধ্যে সেম, এই পার্টটা সেম থাকবে, বা ম্যানের মতো এখানেও প্লুরাল সময় ই হয়ে যাবে, তো ওমেন উইমেন। ঠিক আছে। তো মাউস, মাউস হচ্ছে এক বচন আর মাইস হচ্ছে বহু বচন। ঠিক আছে। এখন আমাদেরকে এখানে অ্যাক্টিভিটি দিয়েছে লার্ন এন্ড সে দিস ওয়ার্ডস। তো আমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলবো এবং এই ওয়ার্ডগুলো আরেকবার বলি। চাইল্ড, চিলড্রেন, ম্যান, ম্যান, ওয়ামেন, উইমেন, মাউস, মাইস। ঠিক আছে। এখন আমরা দেখে নিই কি বলেছে। কাউন্ট এন্ড সে, আমাদের গুণে বলতে বলেছে। তো আমরা দেখি, এখানে লিখছি আমরা একটা আপেল আছে, সবে 1 apple। এখানে আমরা মূলত 5টা আপেল লিখছি, 4টা আপেল দিচ্ছি এখানে, সেখানে আসলে 4 হবে। ঠিক আছে, 4 apples। আর আমরা 2টা কুকুর দিচ্ছি, তাই 2 puppies। মানে 3টা কালার পেন্সিল দিচ্ছি, তাই হবে 3 pencils। ঠিক আছে, এখানে একটু ছোট একটা মিস্টেক হয়েছে, এটা 3 pencils হবে। ঠিক আছে। যে ম্যাচ দ্য পেয়ার, আমাদেরকে পেয়ার গুলো ম্যাচ করতে বলা হয়েছে। তো আমরা দেখি ক্যাটের প্লুরাল, আমরা জানি যে এই এখানে হচ্ছে যে ওয়ার্ডের লাস্টে এস হবে, ক্যাট ক্যাটস। বুক, এটা লাস্টে এস হবে। বাস, এস আছে লাস্টে তাই ইএস হবে। গার্লস, শুধু এস হবে। ঠিক আছে। তো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে, আমরা দেখি রাইট দ্য প্লুরাল ফর্ম লিখতে বলেছে। 1 ডগ, 2 কি হবে ডগের জায়গায়, অবশ্যই ডগস হবে। তারপর 1 বক্স, এক্স আছে লাস্টে, তাই এখানে হবে 3 বক্স ইএস, বক্সেস। বেবি, ওয়াই উঠে গিয়ে আইএস হবে, বেবিস। তারপর ওয়াচ, সিএইচ আছে তাই ইএস হবে, ওয়াচেস। ঠিক আছে। 4 ওয়াচেস, 2 বেবিস, 3 বক্সেস, 2 ডগস। এবার আমাদেরকে চুজ এ কারেক্ট অ্যান্সার করতে বলেছে, আমরা দেখি 1 ক্যাট, প্লুরাল করলে ক্যাটস হবে, এখানে কিন্তু ইএস হবে না। ঠিক আছে। 1 বাস, যেটা লাস্টে এস আছে তাই বাসেস হবে, শুধু বাস হবে না, বাস তো তাহলে সিঙ্গুলারে থেকে যাচ্ছে। 1 বেবি, এস হবে না, বেবিস হবে, যেহেতু লাস্টে ওয়াই আছে আর একটা কনসোনেন্ট আছে তার আগে। তো 1 পেন, একটা কলম, জাস্ট পেন্স হবে, কোনো পেনেস কিছু হবে না। ঠিক আছে। এবং আমাদেরকে সেন্টেন্স মেক করতে বলেছে। সো আমরা যদি একটা ডগ দিয়ে সেন্টেন্স মেক করি, আমরা চাইলে বলতে পারি আই হ্যাভ ওয়ান ব্রাউন ডগ। আমার একটা সোনালি না বাদামি কুকুর আছে। 3 ডগস, যদি লিখি মাই কাজিন হ্যাভ 3 ডগস, এখানে হ্যাজ হবে, মাই কাজিন হ্যাজ 3 ডগস। ঠিক আছে। আমার একটা কুকুর আছে, আমার কাজিনের 3টা কুকুর আছে। এখন আমাদের একটা ছোট একটা কুইজ দিয়েছে, আমরা দেখি। চাইল্ড, এটা হচ্ছে স্পেশাল নেমে প্লুরাল, তাই এখানে হবে চিলড্রেন। বক্স, লাস্টে এক্স আছে তাই এক্স উঠে গিয়ে ইএস হবে, তো হবে বক্সেস। টুথ আছে, এটা কিন্তু একটা স্পেশাল নেমে প্লুরাল, টুথ থাকলে হয় টিথ। ঠিক আছে। টুথ হচ্ছে সিঙ্গুলার, মানে একটা দাঁত, আর টিথ মানে হচ্ছে অনেকগুলো দাঁত। তাই আমরা যখন এই দাঁত সম্পর্কে কথা বলি তখন কিন্তু সবাই সবসময় টিথ বলে, কেউ কিন্তু কোনোদিন টুথ বলে না, কারণ টুথ বলে মানে একটা দাঁত বোঝায়। ঠিক আছে। তো ফুট মানে পা, ফুট মানে এই ফুটটা মানে হচ্ছে একটা পা, আর ফুটের প্লুরাল ফর্ম হচ্ছে ফিট। ঠিক আছে। সো এই দুইটা হচ্ছে স্পেশাল নিয়মের প্লুরালগুলো যেগুলো আমরা দেখেছি। সো টুথ, টিথ, ফুট, ফিট, আর এগুলো হচ্ছে রুলস অনুসারে। এটা একটা স্পেশাল নিয়ম প্লুরাল, এই 3টা, এটা হচ্ছে রুলস অনুসারে। ঠিক আছে। সেটা ছিল আজকে পুরো সিঙ্গুলার আর প্লুরাল না। তো তোমরা যদি রুলস গুলো ভালোভাবে দেখো আর স্পেশাল প্লুরাল গুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পারবে। থ্যাংক ইউ এভরিওয়ান।